सहाबा वो पहला खलीफा, सालार सहाबा वो पहला खलीफा, सरकार का प्यार। বাবা এরা বলছে নবী 8 রাকাত তারাবি পড়েছে, জোরে বলুন নাউজুবিল্লাহ। সারা জীবন শুনে আসছি 20 রাকাত তারাবি, কথা ঠিক না ভুল বলছি? এখন এসে 8 রাকাত করছে। বুঝলেন? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবীর ইন্তেকালের পরে উনি হলেন খলিফা, উনি হলেন মদিনার মসজিদে নববী শরীফের ইমাম। উনি মদিনার মসজিদে নববী শরীফে তারাবির নামাজ 20 রাকাত পড়ালেন। যদি আল্লাহ নবী তারাবির নামাজ যদি 8 রাকাত পড়ে থাকেন, 1,25,000 সাহাবা হযরত আবু বকর সিদ্দিকের পিছনে মদিনার মসজিদে নববীতে তারাবির নামাজ 20 রাকাত বলে কোন সাহাবা কি মেনে নিত? হযরত আবু বকর সিদ্দিক ইন্তেকালের পরে ওমর ফারুক হলেন খলিফা। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হলেন মদিনার মসজিদ নববীর ইমাম। আল্লাহর নবীর ইমামতির জায়গায় দাঁড়িয়ে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু 20 রাকাত তারাবি পড়ালেন। যদি আল্লাহর নবী 8 রাকাত তারাবির নামাজ পড়ে থাকেন, 1,25,000 সাহাবা আল্লাহর নবীর হযরত ওমর ফারুকের পিছনে 20 রাকাত তারাবির নামাজ কোন সাহাবা কি পড়তেন? চিন্তা করে আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা, এটা আখিরি জামানা। নামাজের নিয়ত বাঁচে এরম করে, এইরকম করে নিয়ত বাঁচে, আর পা দুটো ফাঁক, মানে দুটো মুসল্লি জায়গায় একজনে লিখছে। নামাজ পড়তে বলে পা ঠেলে, পা ঠেলে, পা ঠেলে। ইমাম সাহেব দোয়াল নিন বলে পিছন থেকে জোরে আমিন। হ্যাঁ বাবা, ইমাম সাহেব দোয়াল নিন বললে আমরা আমিনটা মনে মনে বলি না, চিল্লে চিল্লে বলি। জোরে দিল, তাহলে বুঝতে ওটা একটা আলাদা দল, ওটা একটা আলাদা দল, বুঝলেন না?